দেশবাসীর জন্য সুখবর। সোমবার নবরাত্রির প্রথম দিন থেকে দেশ জুড়ে কার্যকর হতে চলেছে জিএসটির নতুন হার। রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সূর্যোদয়ের সঙ্গেই কার্যকর হতে চলেছে নতুন জিএসটি হার। শুরু হতে চলেছে জিএসটি সাশ্রয় উৎসব। এর সুফল পাবেন যুবক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলেই। 22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे। से देश में जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है। आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे। देश के गरीब, मध्यम वर्गीय लोग, न्यू मिडिल क्लास, युवा, किसान, महिलाएं, दुकानदार, व्यापारी, उद्यमी, सभी को ये बचत उत्सव का बहुत फायदा होगा। যদিও জিএসটি নিয়ে প্রধানমন্ত্রীর এই কৃতিত্ব দাবিকে একহাত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে তার পাল্টা দাবি, এই কৃতিত্বটা রাজ্যের। জিএসটির যে অ্যাডভান্টেজ আপনারা পাচ্ছেন, আমি চাই আপনারা আরও পান। তাতে রাজ্যের সব কেটে নিলেও আমার কিছু যায় আসে না, মানুষ সুফলটা পাক। কোম্পানি যেন টাকা না বাড়ায়, প্রিমিয়াম যেন না বাড়ায়, এটা আমরা কিন্তু পরিষ্কার বলে দিয়েছি। কিন্তু তাই বলে আমরা কিছু বলছি না বলে, ভদ্রতা করছি বলে একতরফা টাকা যাবে আমাদের আর ক্রেডিট নেবে তোমরা, তা তো হবে না। ক্রেডিটটা রাজ্যের, ডিসক্রেডিটটা তোমাদের। প্রধানমন্ত্রীর কথায় জিএসটি নিয়ে সকল স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসেছে সরকার। প্রতিটি রাজ্যের আশঙ্কাকে দূর করা হচ্ছে। অবশেষে কার্যকর হয় জিএসটি ব্যবস্থা, যা ওয়ান নেশন ওয়ান ট্যাক্সের স্বপ্নকে বাস্তবায়িত করে। हमने हर स्टेक होल्डर से चर्चा की, हमने हर राज्यों की हर शंका का निवारण किया, सवाल का समाधान खोजा। सभी राज्यों को, सबको साथ लेकर आजाद भारत का इतना बड़ा टैक्स रिफॉर्म संभव हो पाया। केंद्र और राज्यों के प्रयासों का नतीजा था कि देश दर्जनों टैक्सों के जाल से मुक्त हुआ और पूरे देश के लिए एक जैसी व्यवस्था बनी। नेशन वन टैक्स का सपना साकार हुआ। যদিও এই ইস্যুতে নাম না করে কেন্দ্রকে পাল্টা বিঁধেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তার দাবি, বিমা থেকে জিএসটি প্রত্যাহার নিয়ে প্রথম চিঠিটি তিনিই লিখেছিলেন। জিএসটি নিয়ে কেন্দ্রের কোনো অবদান নেই। ইন্স্যুরেন্স, তাতে জিএসটি নেওয়া যাবে না। ভারতবর্ষে প্রথম চিঠিটা লিখেছিলাম আমি, এবং আমাদের অর্থমন্ত্রী এটা জিএসটি কাউন্সিলে ফাইট করেছিলেন, আমাদের কথা শোনেনি। এবং এখন যখন হলো, আপনারা কি জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কন্ট্রিবিউশন নেই এতে? 1 পয়সা দেয়নি, আমাদের রাজ্যের কন্ট্রিবিউশন। সব মিলিয়ে জিএসটি সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী যে কৃতিত্ব দাবি করছেন তা যে ঠিক নয়, সে কথা ছত্রে ছত্রে উঠে এসেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। আগামী দিনে এই ইস্যুতে রাজ্য রাজনীতির পারদ যে আরও চড়বে তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।